কখনো এমন কোন মাছ দেখছেন যে মাছের মুখের মধ্যে মানুষের মতো আমনের মতো দাঁত আছে? দেখছেন? হ্যাঁ, দেখছেন দাঁতগুলো মানুষের মতো? হ্যাঁ, আচ্ছা। এই মাছটা পাওয়া যায় আপনার আমেরিকান বিভিন্ন সাগর উপকূলীয় এলাকার মধ্যে এই মাছটা পাওয়া যায়। তো আল্লাহ তাআলা কেন এই মাছকে এই দাঁতগুলো দিছেন? বলা হয় যে সাগরের যেই তলদেশে যে সকল কাঁকড়া থাকে শক্ত, কাঁকড়ার ইয়াটা শক্ত, খোলস শক্ত হয় না, মূলত এই মাছটা কাঁকড়া খায়। কি খায়? কাঁকড়া খায়। তো কাঁকড়া খাওয়ার জন্য এরকম শক্ত দাঁতের দরকার আছে না নাই? আছে। হ্যাঁ। দেখেন আল্লাহ তাআলা এমন কুদরত। ফুড চেইন কি এটা আপনারা হয়তো বুঝবেন না যত ছোট মানুষ। মানে হলো পরিবেশে প্রত্যেকটা প্রাণীর কোনো না কোনো প্রয়োজনীয়তা আছে, আবার সেটা একটা পরিমাণ পর্যন্ত, তার পরিমাণের বাহিরে গেলে সেটা পরিবেশের ভারসাম্য নষ্ট করবে। ওইটা আবার আরেকটা প্রাণী খায়া ওইটার ইয়েটা পরিমাণটাকে একটা জায়গায় রাখে। যেমন মনে করেন আমাদের বলা হয় যে পরিবেশে যদি মশা না থাকতো তাহলেও আমাদের খুব বেশি দিন মানুষ ভালোভাবে এই পরিবেশে থাকতে পারতো। তার মানে এই পরিবেশের জন্য মশাও দরকার। আবার সেটা যদি এমন পরিমাণ হয় যে কোনো জায়গা বাকি নাই মশা ছাড়া, তাইলেও চলা যাবে। আবার আল্লাহ এমন কিছু প্রাণী রাখছেন যেগুলো কি খায়? মশা খায়। আবার ওইগুলোর একটা পরিমাণ পর্যন্ত দরকার পরিবেশে, এর বাড়তি গেলে পরিবেশ নষ্ট হবে। আবার আরেকটা প্রাণী আল্লাহ সৃষ্টি করছেন ওইটা আবার ওগুলোর খায়। বলেন না সুবহানাল্লাহ। দেখেন একটা আয়াত মনে পড়লো, এই যে এই আয়াতটা এখানে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, হাযা খালকুল্লাহ ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। আল্লাহ বলতেছেন এটাই হলো আমার সৃষ্টি। এটাই কি? আমার সৃষ্টি। ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। আল্লাহ ছাড়া দেখাও এইরকম আর কে কি সৃষ্টি করেছে? আর কেউ কিছু সৃষ্টি করতে পারে আল্লাহ ছাড়া? আল্লাহ বলেন বালিয যালিমুন ফি যালালিম মুবিন। বরং জালেমরাই স্পষ্ট গুমরাহি পথভ্রষ্টতায়